বাংলাদেশে চালু হতে যাচ্ছে স্যাটেলাইট মোবাইল ফোন সুবিধা। টেলিকম অপারেটর বাংলালিংক স্টারলিংকের সহযোগিতায় এই সেবাটি চালু করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্যাটেলাইট মোবাইল সুবিধা পাওয়ার জন্য আমাদেরকে কি বিশেষ কোনো মোবাইল সেট ব্যবহার করতে হবে? আবার স্টারলিংকের সাথে ব্যবহৃত সেই বড় অ্যান্টেনাটিভ এর সাথে ব্যবহার করতে হবে কিনা? না, আমাদেরকে আসলে বিশেষ কোনো মোবাইল সেট ব্যবহার করতে হবে না। আমরা সচরাচর যে মোবাইল সেটগুলো ব্যবহার করি সেটার মাধ্যমেই আমরা এই স্যাটেলাইট ফোন সুবিধা পাবো। পাশাপাশি স্টারলিংকের এই অ্যান্টেনাও আমাদেরকে ব্যবহার করতে হবে না। তবে মোবাইল সেট ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু লিমিটেশন হয়তো থাকবে, কারণ স্টারলিংক অন্যান্য দেশে অলরেডি এই সেবা চালু করেছে এবং তাদের তথ্য মতে আপনার মোবাইল সেটটি 4G LTE সাপোর্টেড হতে হবে এবং স্টারলিংকের সাথে টেলিকম অপারেটর বাংলালিংকের কি চুক্তি রয়েছে তার উপরও অনেক কিছু নির্ভর করবে। বাংলালিংকের টেকনোলজির সাথে স্টারলিংকের টেকনোলজির সমন্বয়ে সব কিছু মিলে এখানে কিছু কিছু বিষয় হয়তো নির্ভর করবে, সেটা পরবর্তীতে হয়তো টেলিকম অপারেটরের পক্ষ থেকে সেটাকে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, ধরে নিচ্ছি আমাদের এই টেলিফোন সেট যেটা 4G LTE সাপোর্ট করে সেটা স্টারলিংকের স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে পারবে এবং আমরা স্যাটেলাইট মোবাইল ফোন সুবিধা পাবো। এখানে আর একটা প্রশ্ন রয়ে গেছে যে এই স্যাটেলাইট ফোন সুবিধায় আমরা কি ঘরের মধ্যেও কি, যেখানে নেটওয়ার্ক ঠিকমতো পায় না সেখানে কি স্টারলিংক এই স্যাটেলাইটের ফোন সুবিধা কি পাবো? না, আসলে আমরা সেটা পাবো না। এই স্টারলিংকের মাধ্যমে বাংলালিংকের যে মোবাইল সেবাটা সেটা আসলে প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ে, যেখানে আসলে টোটালি নেটওয়ার্ক অফ, সেখানে আমরা এই স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট মোবাইল ফোন সুবিধাটা পাবো। অর্থাৎ ঘরের ভিতরে আমরা এই সুবিধাটা পাবো না, কারণ আমরা সাধারণত মোবাইলের যেটা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি আমাদের মোবাইল সেটের সাথে বেজ স্টেশনের যেটা কানেকশন হয়, এটা বেজ স্টেশনটা তো গ্রাউন্ড স্টেশন, অর্থাৎ আমাদের ভূমিতে স্থাপিত, সেটা মাত্র 4-5 কিলোমিটার দূরে থাকে আমাদের মোবাইল সেট থেকে হয়তো, কিন্তু স্যাটেলাইট তো শত শত মাইল উপরে, তো স্বাভাবিকভাবেই তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক দুর্বল, তো যে কারণে আমরা হয়তো ঘরে বসে সেই সিগন্যালটি পাবো না। তো যাই হোক, এখানে আরেকটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে তাহলে আমাদের কোনো অ্যান্টেনা লাগবে না, আমাদের মোবাইল সেট চেঞ্জ করতে হবে না, তাহলে বাংলালিংক নেটওয়ার্কের সাথে এই স্টারলিংকের মাধ্যমে কিভাবে আসলে আমাদের মোবাইল সেটটি কমিউনিকেশন করবে? এবং আমরা জানি স্টারলিংক স্যাটেলাইট সাধারণত KA এবং KU ব্যান্ডে কাজ করে, যেখানে KU ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10.7 গিগাহার্টজ থেকে 12.7 গিগাহার্টজ পর্যন্ত, এটা হচ্ছে ডাউনলিংক ফ্রিকোয়েন্সি, এবং KA ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে 18 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত তার ডাউনলিংক ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই স্টারলিংক স্যাটেলাইট থেকে ফ্রিকোয়েন্সি রিসিভ করতে হলে যে কোনো ডিভাইসকে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে হতে হবে। কিন্তু একটি মোবাইল সেট আসলে কত ফ্রিকোয়েন্সিতে থাকে? আমরা সাধারণত জানি একটি মোবাইল সেট সাধারণত 700 মেগাহার্টজ থেকে 2600 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা রিসিভ করতে পারে। তাহলে এই স্টারলিংক স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি কীভাবে আমাদের মোবাইল সেটগুলো আসলে রিসিভ করবে, কিংবা বাংলালিংকের নেটওয়ার্কের বিকল্প হিসেবে স্টারলিংকের সাথে কীভাবে কমিউনিকেশন করবে? এখানেই স্টারলিংকের একটা মুনশিয়ানা রয়েছে, এবং স্টারলিংক যে শুধু KU ব্যান্ড এবং KA ব্যান্ডে কাজ করে তা কিন্তু না। স্টারলিংক যখন টেকনোলজি ডিজাইন করে সেখানে তারা মোবাইলের কম্প্যাটেবল ফ্রিকোয়েন্সিটাও তারা রেখে দিয়েছিল। এটা যদিও তারা কোথাও ডিসক্লোজ করেনি, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এটা স্টারলিংক আসলে জানাচ্ছে এবং বিভিন্ন দেশের সাথে তারা এই টেলিকম অপারেটরদের সাথে কানেক্ট হয়ে স্যাটেলাইট মোবাইল ফোন সুবিধা দিচ্ছে। অর্থাৎ স্টারলিংকেও একটা বেজ স্টেশন ক্যাপাসিটি রয়েছে, যেখানে এই 700 থেকে 2600 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি তারা স্যাটেলাইট থেকে সরাসরি পৃথিবীর দিকে ছড়িয়ে দিতে পারে। তো সেখানে স্টারলিংকের আসলে মুনশিয়ানা, এবং স্টারলিংক মূলত আসলে মোবাইল অপারেটর একটা রিপিটার হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা যখন মোবাইল ফোনে কথা বলতে বলতে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যাই, পাশাপাশি কিন্তু ব্যাকএন্ডে একটা বেজ স্টেশন থেকে আরেকটা বেজ স্টেশনে আমরা চলে যাই। তো আমরা এইভাবে মোবাইলে কথা বলতে বলতে যখন এক বেজ স্টেশন থেকে অন্য বেজ স্টেশনে চলে যায়, তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের মোবাইল সেটটি তার বেজ স্টেশনের সাথে কানেক্টেড হয়ে যায়। এবং স্টারলিংকের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে, আমরা যখন কথা বলতে বলতে ফুল নেটওয়ার্কের বাইরে চলে যাব, তখন রিপিটার হিসেবে কাজ করবে স্টারলিংক স্যাটেলাইট, এবং সেম একই ফ্রিকোয়েন্সিতে স্টারলিংক স্যাটেলাইটের সাথে আমাদের মোবাইলটি কানেক্টেড হবে। এবং স্টারলিংক স্যাটেলাইট
বাংলালিংক কিংবা যে টেলিকম অপারেটরের সাথে তার চুক্তি থাকবে তার সাথে ইন্টারনালি কানেক্টেড, সেটা ল্যান দিয়ে হতে পারে, সেটা স্যাটেলাইট দিয়েও হতে পারে। তো এভাবে আসলে স্টারলিংক স্যাটেলাইট এবং টেলিকম অপারেটরের মধ্যে কমিউনিকেশন করে আমাদেরকে এই স্যাটেলাইট মোবাইল সুবিধাটা দেবে। তাই স্টারলিংকে টেলিকম অপারেটরদের সাথে কানেক্ট হওয়ার জন্য সেখানে প্রয়োজনীয় ট্রান্সমিশন ব্যবস্থা কিংবা ফ্রিকোয়েন্সি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো স্টারলিংক কী করে, যে দেশের রেগুলেটরি নিয়ম অনুযায়ী সেই দেশের টেলিকম অপারেটরদের সাথে এভাবে চুক্তি করে এখন আস্তে আস্তে স্যাটেলাইট মোবাইল ফোন সুবিধা দেওয়াটা শুরু করেছে। তো আমরাও এই স্যাটেলাইট মোবাইলের যুগে হয়তো পা রাখতে যাচ্ছি। তবে শুরুতে এখানে ভয়েস কল হয়তো থাকবে না, শুধু মেসেজিং সিস্টেমটা চালু হবে। ধীরে ধীরে এটা ভয়েস এবং পরবর্তীতে ডাটা সিস্টেমে হয়তো আমরা সুবিধা পাব। তো আমার কন্টেন্টটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।